আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা বিগত দিনগুলোতে অপেক্ষা করতেছিলা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো কবে সার্কুলার ছাড়বে। তার ভিতরে অন্যতম অধিকাংশ শিক্ষার্থী অপেক্ষায় ছিলা যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য। কেননা এই বছর এইচএসসিতে যে হারে ফেল আসছে অথবা যেই হারে পাস করছে, মানে 2 পয়েন্ট, 2.50, 3 পয়েন্ট এইভাবেই সবাই পাস করছে। যার কারণে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা হারিয়ে ফেলছে, বা তারা স্বপ্ন এক ধরনের দেখা বাদ দিয়ে দিয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার। তো সর্বশেষ ভরসা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, আর এর চেয়েও নিচে আছে, নিচে বলবো না আমি, মানে এর চেয়ে পরের ধাপে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতেও যারা অনার্সের জন্য ভর্তি পরীক্ষা দিবা। তো তোমরা জানো যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভর্তি সার্কুলার ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সেখানে 3টা ইউনিটে ভর্তি পরীক্ষা হয়, এ ইউনিট এবং বি ইউনিট এবং হচ্ছে সি ইউনিট। তো এ ইউনিট আসলে কাদের জন্য, বি কাদের এবং সি ইউনিট কাদের জন্য, এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে, যে কোন ইউনিটে কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেই ভিডিওটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে সকল ধারণা তোমরা নিতে পারো। তবে আজকের ভিডিওতে স্পেশালি হচ্ছে তোমাদের যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করতেছিলা তোমাদের জন্য। দেখো, প্রথমে বলবো যে সি ইউনিট থেকে, কারণ সবার আগে পরীক্ষা নিবে সি ইউনিটের। সি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 27শে মার্চ, অর্থাৎ রোজার ঈদের পরের সময় কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হবে, একদম কাছাকাছি সময়। ঈদ হওয়ার সম্ভাবনা আছে 18 বা 19 তারিখ, বা সর্বোচ্চ 20শে মার্চ হবে। তার 7 দিন পরেই কিন্তু তোমাদের যারা কমার্স থেকে পরীক্ষা দিবা তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কমার্সে আবেদন করতে কত লাগে এই ভিডিওতে যদি একটু বলে দিই, 3 পয়েন্ট, এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে মোট লাগবে 6.50। অর্থাৎ তোমাকে সর্বনিম্ন এসএসসি এবং এসএসসিতে 3 পয়েন্ট করে পেতে হবে, আর দুইটা মিলিয়ে যেন তোমার 6.50 হয়। এরপরে হচ্ছে বিভাগ, মানে মানবিক বিভাগের জন্য বি ইউনিটে 3 পয়েন্ট করে সর্বমোট 6 পয়েন্ট হলেই হয়। এটা কিন্তু গুচ্ছের সর্বনিম্ন একটা স্তর তারা রাখছে এখানে, মানবিকের জন্য একটা বেস্ট সুযোগ রয়েছে। তবে এবছর 3 পয়েন্টেরও কম পেয়ে অনেক শিক্ষার্থী পাস করছে, তাদের জন্য এটাও একটু দুঃখজনক। আমরা আস্থা রেখেছিলাম বা বিশ্বাস করেছিলাম যে হয়তোবা কিছুটা পয়েন্ট কমাতে পারে তারা, বা কমানোর একটা সুযোগ ছিল তাদের হাতে, হয়তোবা তারা কমায় নাই। দেখা যাক কি করে তারা, পরবর্তী আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। তো মানবিকের জন্য বিভাগ হচ্ছে বি ইউনিট, আর বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পরবর্তী মাসের 3 তারিখ, অর্থাৎ 27শে মার্চ বাণিজ্য শাখা হয়ে গেলে 3 এপ্রিল, মার্চের শেষে এপ্রিলের 3 তারিখে হবে। যারা মানবিক থেকে দিবা বি ইউনিটে তাদের জন্য পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট করে মোট 6 পয়েন্ট। এরপরে সর্বশেষ 10ই এপ্রিল হবে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের, যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের। আর অবশ্যই জানো যে বিজ্ঞান বিভাগের জন্য 3.50 করে, দুইটাতে এসএসসি এবং এসএসসিতে 3.50 করে, সর্বমোট 7.50 লাগবে, অর্থাৎ 7.50 হলে কিন্তু তুমি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর অবশ্যই বলে রাখি যে তোমরা জানো এবছর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরপরে আছে তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই কটা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গেছে গত বছর, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমানে তারা বেরোয় নয়, বরং তাদেরকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রাখা হয়েছে এই 25-26 সেশনে। অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়া, সেখানে তোমাদেরকে এই গুচ্ছভুক্ত অধিভুক্ত হয়ে তোমাকে সেখানে চান্স পেতে হবে এবছরও, আর এবং তারাই এবছর দায়িত্বে আছে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বুঝাতে পেরেছি। গুচ্ছের জন্য যারা সর্বোচ্চ প্রিপারেশন নিচ্ছে অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। অনেকেরই রেজাল্টে এবার ধস এসেছে, অনেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, মানে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে, ভালো বলবো না, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা আবেদন করার জন্য ক্যাপাবল হওনি, তাদের জন্য একটা সুযোগ হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। তাই সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নাও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। শিক্ষার্থীরা, এসএসসি, এইচএসসি ও এডমিশন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।